হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব কিছু ছোট ছোট কথার ট্রান্সলেশন, যেগুলো আমরা প্রায় সময় বলে থাকি কিন্তু বাংলায় কথাগুলো বলে থাকি। তো আজকের সেগুলোর ইংলিশ ট্রান্সলেশনটা আমরা দেখে নেব। আর আজকের যে ট্রান্সলেশনগুলো তোমরা শিখবে সেগুলো নেক্সট টাইম থেকে তোমরা ইংলিশে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে কাউকে, বা কোয়েশ্চেন যখন তোমাদেরকে কেউ ইংলিশে করবে তোমরাও চেষ্টা করবে যে এর আনসারটা যেন ইংলিশে দিতে পারো। তো আজকে ক্লাস থেকে আমরা সেই সমস্ত কিছুর কথার ট্রান্সলেশন দেখব যেগুলো আমরা ডেলি ইউজ করে থাকি। যেমন ধরো, আমি যাচ্ছি, এটা আমার চাই, বা কতক্ষণ পরে, এই সমস্ত ছোট ছোট কথাগুলো যেগুলো আমরা ডেলি ইউজ করে থাকি। তো সেই কথাগুলোর ইংলিশ ট্রান্সলেশন আজকে দেখে নেব। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করে দিই। দেখো তাহলে ফার্স্ট কি আছে। ফার্স্ট আছে আস্তে আস্তে। আমরা অনেক সময় দেখো কথাগুলো কিন্তু বলে থাকি যে আস্তে আস্তে, স্লো ডাউন। এটার মানে আস্তে আস্তে, স্লো ডাউন, স্লো ডাউন, আস্তে আস্তে। পরের সেন্টেন্স আমি যাচ্ছি। আমি যাচ্ছি কথাটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং। এখানে যদি বলা হতো সে যাচ্ছে, সেমভাবে হয়ে যেত হি ইজ গোয়িং অথবা শি ইজ গোয়িং। নেক্সট, এটা আমার চাই। তুমি বলছো এটা আমার চাই, ইংলিশে কিভাবে বলবো? আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট মানে এটা আমার চাই। আই ওয়ান্ট ইট। যদি বলতাম ওটা আমার চাই, তখন হতো আই ওয়ান্ট দ্যাট। দ্যাট মানে ওটা, ইট মানে এটা। এইভাবে আমরা ইংলিশে কথাগুলো বলতে পারি। কতক্ষণ পরে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? হাউ লং আফটার। হাউ লং আফটার মানে কতক্ষণ পর বা কতক্ষণ পরে। হাউ লং আফটার। পরের সেন্টেন্স ঘুমাতে যাও। গো টু স্লিপ। গো টু স্লিপ মানে ঘুমাতে যাও। গো টু স্লিপ। ওকে, তো পরের সেন্টেন্সে চলে যাব। সোজা চলে যাও। সোজা চলে যাও, গো স্ট্রেট। গো স্ট্রেট মানে সোজা চলে যাও। আমরা অনেক সময় কথাটা বলে থাকি, গো স্ট্রেট। দেখো পরের সেন্টেন্স, আমি খুব ক্ষুধার্ত। তো কথাগুলো দেখো আমরা কিন্তু ডেলি ইউজ করে থাকি। ইংলিশে কিভাবে বলতে পারি কথাটা? আই অ্যাম ভেরি হাংরি মানে আমি খুব ক্ষুধার্ত। এছাড়াও আমরা এভাবে বলতে পারি আই অ্যাম স্টারভিং মানে আমি খুবই ক্ষুধার্ত। তো যে কোনো একটা তোমরা বলতে পারো। আই অ্যাম ভেরি হাংরি অথবা আই অ্যাম স্টারভিং। পরেরটা দেখো, প্রবেশ নিষেধ। অনেক জায়গায় লেখা থাকে কথাটা যে প্রবেশ নিষেধ। তো কথাটাকে ইংলিশে বলার সময় কিভাবে বলবে? নো এন্ট্রি। নো এন্ট্রি মানে প্রবেশ নিষেধ। নো এন্ট্রি। পরের সেন্টেন্স আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। এছাড়াও আরেক ধরনের ভাবে বলা যায় গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড মানে আমাকে সাহায্য করো। হেল্প মি or give me a hand. পরের সেন্টেন্স আমি অবিবাহিত। I am not married. I am not married অথবা I am single। এইভাবে আমরা কথাটাকে বলতে পারি। I am not married অথবা I am single। এরপর আমরা আরো কিছু সেন্টেন্স চলো দেখে নিই। তাহলে দেখো নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। নেক্সট আছে
আমি কি আসতে পারি? আমি কি আসতে পারি কথাটাকে ইংলিশে বলবো এইভাবে, মে আই কাম ইন? মে আই কাম ইন মানে আমি কি আসতে পারি? মে আই কাম ইন? পরের সেন্টেন্স, এটা কি বিনামূল্যে? ইজ ইট ফ্রি মানে এটা কি বিনামূল্যে? এইভাবে কথাটাকে আমরা বলবো ইংলিশে, ইজ ইট ফ্রি। পরের সেন্টেন্স, সিনেমাটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য মুভি? হাউ ওয়াজ দ্য মুভি মানে সিনেমাটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য মুভি? পরের সেন্টেন্স, আমি ভারত থেকে এসেছি। আমি ভারত থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া মানে আমি ভারত থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। এখানে যদি অন্য কোনো দেশের কথা বলা হতো ভারতের জায়গায়, তাহলে আমরা বলতাম আই অ্যাম ফ্রম সেই জায়গাটার নাম। এইভাবে আমরা ইংলিশে বলতে পারি। পরেরটা দেখো, নিজের কাজ নিজে করো। ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ নিজের কাজ নিজে করো। ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ। এবার দেখবো পরের সেন্টেন্স, এখানে সই করো। সাইন হিয়ার। সাইন হিয়ার মানে এখানে সই করো। সাইন হিয়ার। নেক্সট, ঘরটা খুব অগোছালো। ঘরটা খুব অগোছালো। দ্য হাউস ইজ ভেরি মেসি। মেসি মিন্স অগোছালো। দ্য হাউস ইজ ভেরি মেসি। দ্য হাউস ইজ ভেরি মেসি। পরেরটা দেখো, আমার খুব খারাপ লাগছে। আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড। আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড মানে আমার খুব খারাপ লাগছে। আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড। নেক্সট, ওরকম কিছু না। নাথিং লাইক দ্যাট মানে ওরকম কিছু না। তো নাথিং লাইক দ্যাট কথাটা আমরা এইভাবে বলতে পারি, নাথিং লাইক দ্যাট। নেক্সট সেন্টেন্স আছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য, ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য। তো দেখে নাও আজকের ক্লাসের ট্রান্সলেশনগুলো। আজকের ক্লাসের ট্রান্সলেশন এই পর্যন্তই ছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। তো এইভাবে তোমরা ক্লাসগুলো দেখো আর প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমরা নেক্সট এইভাবে তোমরা ইংলিশে আনসারগুলো দিতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।